অল আসাম আর্ম রেসলিং প্রতিযোগিতায় রৌপ্য পদক লাভ করল শিলচরের ছেলে শুভজ্যোতি চক্রবর্তী। পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে গুয়াহাটির ডাউনটাউনে অবস্থিত ভোগেশ্বরী ফোকান্নি ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রায় 2 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। শিলচর থেকে এই প্রথম শুভজ্যোতি সিলভার পদক লাভ করল অল আসাম আর্ম রেসলিং প্রতিযোগিতায়। শিলচরের গুরুচরণ কলেজের বাণিজ্য শাখার চূড়ান্ত বর্ষের ছাত্র শুভজ্যোতি চক্রবর্তী জানায় যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসেও অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে সে। আগামী জুন মাসে জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাগপুরে। আগামীতে শুভজ্যোতি ইন্টারন্যাশনাল গেমসে অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। ছোটবেলা থেকেই অনেক ইন্টারেস্ট ছিল এই স্পোর্টসটা নিয়ে। তখন জাস্ট এত প্রচলিত ছিল না। আর নাউএডেজ মানে রিসেন্টলি 4-5 ইয়ার্সের ভিতরে আর কি এই গেমটা ইন্ডিয়ার ভিতরে আর কি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, স্টাডি করেছি অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো ওইটাই আর কি, স্টাডি করতে করতে নিজের থেকেই যা করার শিখেছি, নিজেই ট্রেন করেছি নিজেকে। আর ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি। লাস্ট টাইমও খেলেছিলাম আমি স্টেটস, তো ওইটা আইএফের আন্ডারে ছিল, যেটা শিলচরেই হয়েছিল ডিএসএতে। তো এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স ভালো বিল্ড হয়ে গেছিলো। কিন্তু এবার যে ফার্স্ট অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছে, ওইটা পাফির আন্ডার থেকে, যেটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। তো ওইটার মধ্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখে নিই, মেডেল আসতেও পারে বা না। তো ফাইনালে গিয়ে মেডেল। হ্যাঁ, আমার প্যারেন্টস অনেক বেশি উৎসাহিত করে এই খেলাটা নিয়ে। তো আই এম জাস্ট ভেরি ব্লেসড টু হ্যাভ। এবার অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ারে আছি, গ্র্যাজুয়েশন হয়ে যাবে আমার। হবি তো অনেক, স্পোর্টস নিয়ে তো হবি আছে, আর মেইন প্রায়োরিটি তো ঘুমকে রাখি আমি আচ্ছা। বাকি 12 আওয়ার্সের মধ্যে। ভবিষ্যৎ এই স্পোর্টসটা নিয়ে এত তো ভাবিনি। বলতে গেলে আমার ফার্স্ট বা সেকেন্ড স্টেপ হবে এই স্পোর্টসের, আমার এই স্পোর্টসের ওয়ার্ল্ডের মধ্যে। তো দেখা যাক, যদি লাক সাথে থাকে, আর হার্ডওয়ার্ক তো করতে থাকবো আমি। লাক যদি ভালো থাকে তাহলে তো শাইন। হ্যাঁ, স্ট্যামিনা তো তোমার লাগবেই, কেন কি তুমি যদি একটা ম্যাচ খেলার পরে যদি তোমার হাত বা তোমার বডির কোনো পার্টের মধ্যে যদি স্ট্রেন্স এসে যায়, তাহলে তুমি এই খেলাটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। কেন কি যে পেইনটা আর্ম রেসলার্সরা জন্য সাফার করতে হয়, এটা অনেক বেশি আনবিয়ারেবল হয়ে যায় একটা পয়েন্টে গিয়ে। তো এটার জন্য প্রপার ট্রেনিং করতে লাগে, স্ট্যামিনা ট্রেনিং তো অনেক বেশি করতে লাগে, স্ট্রেংথ ট্রেনিং তো অবভিয়াসলি নেসেসারি। অনেক বেশি রিস্ক আছে এই গেমের মধ্যে। যারা নন আর্ম রেসলার্স, ওদের জন্য প্রপার প্রিকশনস নিয়ে গেমটা খেলা উচিত, কেন কি এটার মধ্যে রিস্ট ইনজিউরি, এলবো, শোল্ডার ইনজুরি অনেক কিছু থাকতে পারে। তো প্রপার প্রিকশনস নিয়েই খেলতে লাগে, এটাই বলবো। আচ্ছা, প্র্যাকটিস অ্যাকচুয়ালি নিজের থেকেই করেছি, ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এই স্পোর্টসটা নিয়ে। তখন এত নাম ছিল না এই স্পোর্টসটার। তো রিসেন্টলি যখন এই স্পোর্টসটা এত প্রচলিত হলো আমাদের ইন্ডিয়াতে, তখন ভাবলাম যে না, কিছু একটা স্কোপ তো বানাতে পারি। তো নিজের থেকেই প্র্যাকটিস করে আর কি, কেন কি আমাদের এখানে তো এত সেই এরকম অ্যাসোসিয়েশন বা ডেফিনেটলি গোল্ডই আমার মেইন প্রায়োরিটি থাকে। বিকজ দ্য ওয়ান হু কামস সেকেন্ড, নো ওয়ান রিমেম্বার্স হিম অর হার। তো মেইন প্রায়োরিটি সবার ফার্স্ট পজিশন আর গোল্ডই থাকতে লাগে।